কিছু গুরুত্বপূর্ণ কথা নিয়ে আসলাম, যেই কথাগুলো সাধারণত কেউ বলতে চায় না বা বলতেছে না, বলে না। কথাগুলো হচ্ছে যে প্রাইভেট প্রতিষ্ঠান নিয়ে, যারা প্রাইভেট প্রতিষ্ঠান চালাচ্ছে, প্রাইভেট প্রতিষ্ঠানের মুহতামিম এবং নাজেমা তালিমার সাহেব, তো এদের ভেতরে অনেক গাফুলিতি আছে। যদিও তারা আলেম পরিচয় দেয়, কিন্তু তারা তাদের কর্ম দিয়ে এবং কথা দিয়ে, তাদের আচার ব্যবহার দিয়ে তারা জালেম প্রকাশ করেন। যদিও তারা আলেম, তারা কিন্তু তাদের ব্যবহারে, আচার ব্যবহারে, কথাবার্তায় সব কিছু প্রকাশ পায় জালেমের মতো। আবার সব প্রাইভেট প্রতিষ্ঠান না, এই 100-র মধ্যে আপনার 98% আছে, আর 2% নাই। 98% প্রাইভেট প্রতিষ্ঠানের মুহতামিমগুলো হচ্ছে জালেম, জুলুমকারী, অত্যাচারী। এরা নিজেদের বুক বিলাসিতার জন্য, নিজেদের স্ত্রী সন্তানাদি সুখে রাখার জন্য সাধারণ যে শিক্ষকগুলো আছে, হাফেজ সাহেব আছে, এদেরকে অনেক জ্বালা যন্ত্রণা করেন এবং অনেক কষ্টের মধ্যে রাখেন, মানসিক পেরেশানি, মানসিক টেনশনের মধ্যে রাখেন। তা আমি লম্বা আলোচনা করব না, আমি সংক্ষিপ্ত কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। যেই কথাগুলো হচ্ছে যে এখন পর্যন্ত অনেক প্রাইভেট প্রতিষ্ঠানের ফেব্রুয়ারির বেতন হাফেজ সাহেবদেরকে দেওয়া হয় নাই এবং দেয় নাই। হাফেজ সাহেবদেরকে নানানভাবে কথা দিয়ে তাদেরকে বিলম্ব করা হচ্ছে এবং তাদের টাকাগুলো দেওয়া হচ্ছে না, তাদের হকগুলো আদায় করা হচ্ছে না। এবং তারা অনেক প্রতিষ্ঠানের মুহতামিম আছে, এটাও সিদ্ধান্ত করে মনে মনে কল্পনা করে রেখেছে যে ফেব্রুয়ারির টাকাটা গুলিয়ে ফিলিয়ে যদি 20 তারিখ 22 তারিখেই দেওয়া হয়, তাহলে আর মার্চের কোনো টাকা দেওয়া হবে না। বাড়ির যাওয়ার সময় 500-1000 টাকা ধরিয়ে দিবে হাতে। ফেব্রুয়ারির টাকাটা যদি 20 তারিখে 22 তারিখে দেওয়া হয়, তাহলে তো আর ওই বেতন দিতে হবে না ঈদের আগে, এটা দিয়েই ওটা চালিয়ে দিবে, এমন দেন ধারণা নিয়ে রাখছে আর কি। আমি একটা কথা বলতে চাই, প্রাইভেট প্রতিষ্ঠানের মুহতামিম, নাজেমা তালিমা, তাদের বউ বাচ্চা বিবিদের জন্য কিন্তু মার্কেট, নিজেদের জন্য কেনাকাটা সব কিছু অলরেডি হয়ে গেছে। তো একটা প্রতিষ্ঠানে আপনার একটা শিক্ষক সারাটা মাস খেদমত করার পরেও ফেব্রুয়ারির টাকা এখনো পাচ্ছে না, এখনো দিচ্ছেন না, এটা আপনার কোন মন মানসিকতার পরিচয় দিচ্ছেন? ওনারও তো মা বাবা আছে। তাই এই সমস্ত গান্দাময় চিন্তা ফিকির বাদ দিয়ে সাধারণ শিক্ষকদের হকগুলো সঠিকভাবে আদায় করেন, সঠিকভাবে আদায় করে দেন। অনেক প্রতিষ্ঠান আছে, অনেক মুহতামিম আছে যে অনেক শিক্ষকদেরকে, হাফেজ সাহেবদেরকে ঈদের মধ্যে সঠিক তাদের সম্মানী দিবে না, সঠিক সম্মানীটা দেওয়া হবে না। অনেক মুহতামিম আছে, এটা করবেন। আমি তাদেরকে হাত জোর করে বলছি, এমনটা করবেন না। হ্যাঁ, সাধারণ শিক্ষক হাফেজ সাহেবরাও মানুষ, আমরাও মানুষ, আপনারাও মানুষ। আপনাদের মুহতামিম সাহেবের যেমন ইচ্ছা আকাঙ্ক্ষা আছে, হাফেজ সাহেবদেরকেও ইচ্ছা আকাঙ্ক্ষা আছে। তাই তাদের বাড়িতে যাওয়ার আগে তাদের টাকাগুলো পরিশোধ করে দিবেন। এবং ফেব্রুয়ারির টাকাটা আপনারা যারা দেন নাই, ফেব্রুয়ারির টাকাটা অবশ্যই আজ কালকের মধ্যে দিয়ে দিবেন। আপনারা এটা বাজিয়ে রাখার আপনাদের কোনো অধিকার নাই। তাদের হক আটকিয়ে রাখা, তাদের হক না দেওয়া, এটা আপনাদের কোনো অধিকার নাই। আপনারা ফেব্রুয়ারির টাকা তো দিবেনই, মা বা স্ত্রী সন্তান নিয়ে ভালোভাবে ঈদের আনন্দ ভোগ করতে পারে। আমি এতটুকু কথা বললাম। আসলেও জরিপ করতে গেলে অধিকাংশ প্রাইভেট প্রতিষ্ঠানের মুহতামিমগুলো, আল্লাহ পাক ভালো জানে ক্ষমা করবেন কিনা, তারা হাফেজ সাহেবদের প্রতি এত জুলুম করেন, এত অত্যাচার করেন, শিক্ষকদের প্রতি এত জুলুম করেন, অত্যাচার করেন, এটা একমাত্র যারা এই জুলুমের শিকার হয়েছে তারাই বলতে পারবে এই অত্যাচার কত ভয়ানক, কত ভয়ঙ্কর। তা আল্লাহ পাক আমাদের সকলকে মাফ করুন এবং সঠিক বুঝার তৌফিক দান করুন এবং সাধারণ শিক্ষকদের হকগুলো সঠিকভাবে আদায় করার তৌফিক দান করুন। এতটুকুই বললাম। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন।